আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কাজ ক্ষমতা ও শক্তি থেকে ভর ও শক্তির মধ্যে সম্পর্ক। আইনস্টাইন তার থিওরি অফ রিলেটিভিটি বইয়ে একটা গুরুত্বপূর্ণ একটা সমীকরণ দিয়েছেন, যেটা ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার। আমরা এটাকে সবসময় ভর, বস্তুর ভর মনে করি। আসলে এটা এটা বস্তুর ভর না, এটা হলো নিউক্লিয়াসের হারানো ভর। অর্থাৎ কোনো একটি মৌল যখন আনস্টেবল হয়ে যায়, তখন একটা মৌল অন্য মৌলে যখন ট্রান্সমিউটেশন হয়, অথবা যদি এমন হয় যে কোনো একটি মৌল যখন ভেঙে সমভরের একাধিক মৌলে পরিণত হয়, তখন তার কিছু পরিমাণে ভর হারিয়ে যায়। সেই হারানো ভর আলোর বেগের বর্গের সাথে যদি গুণ করা হয়, তাহলে এই এত পরিমাণ, অর্থাৎ প্রচুর পরিমাণে এনার্জি বা শক্তি পাওয়া যায়। তাহলে 1905 সালে আইনস্টাইন তার এই সমীকরণের মাধ্যমে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখলেন যে বস্তুর ভর এবং শক্তির মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, অর্থাৎ ভরই শক্তি। যদি আমরা এখানে 1 কেজি পরিমাণ কোনো বস্তু নিয়ে যাই, অথবা 1 গ্রামও যদি ধরি, 1 গ্রাম মানে কি? 1 গ্রাম মানে 0.001 কেজি। এটাকে যদি আলোর বেগের সাথে গুণ করি, আলোর বেগ হলো 3 × 10⁸, এটার বর্গ, তাহলে কত বিশাল বড় মাপের একটা আমরা এনার্জি পাই। এই এনার্জি দিয়ে কোনো একটি শহরকে ধ্বংস করে দেয়া যায়। অর্থাৎ যে পারমাণবিক শক্তিধর কান্ট্রিগুলো, তারা এই শক্তি নিয়েই কিন্তু বিশেষ করে একজন অন্যজনকে ভয় দেখায় আর কি। ভয় দেখানোর কারণও এটা, এই পারমাণবিক শক্তিধর যে কান্ট্রি, যারা এই পারমাণবিক শক্তি অর্জন করেছে, তারা এটা যদি কোনো দেশের উপর পাইলটিং করা হয়, তাহলে ওই দেশের একেবারেই নিশ্চিহ্ন করে দেওয়া যায়। অর্থাৎ এত পরিমাণে শক্তি এখান থেকে আমরা পাবো। বিশেষ করে হিরোশিমা এবং নাগাসাকিতে 1945 সালে যে বোমা ফেলানো হলো, তা কিন্তু ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার সমীকরণের যে পাইলটিং বলা যেতে পারে। বিশেষ করে এটা নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া, ভেঙে ফেলা ইউরেনিয়াম থেকে তৈরি করা। পারমাণবিক শক্তিধর কান্ট্রিগুলা ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করে। হাইড্রোজেন দিয়েও বোমা বানানো যায়, যেটাকে আমরা নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া বলতে পারি। এই ফিউশন বিক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন বোমা তৈরি করা হয়, যেটা মানুষের জন্য মরণাস্ত্র হতে পারে। তো আমরা দেখব যে নিউক্লিয়ার বিক্রিয়াটা কি। নিউক্লিয়ার বিক্রিয়া নিউক্লিয়ার বিক্রিয়া হলো কোনো উচ্চ গতিসম্পন্ন কণা বা নিউক্লিয়াস যদি অপর একটি নিউক্লিয়াসকে আঘাত করে, তবে সংশ্লিষ্ট নিউক্লিয়াসের যে পরিবর্তনটা হয়, এটা বলা যায় কোনো কণা বা কোনো উচ্চ গতিসম্পন্ন কণা বা নিউক্লিয়াস যদি অপর একটি নিউক্লিয়াসের উপর আঘাত করে, অপর একটি নিউক্লিয়াসকে আঘাত করে, তবে সংশ্লিষ্ট নিউক্লিয়াসের যে পরিবর্তন ঘটে, সংশ্লিষ্ট নিউক্লিয়াসের যে পরিবর্তন ঘটে তাকে নিউক্লিয়ার বিক্রিয়া বলে। নিউক্লিয়ার বিক্রিয়ার মধ্যে 3 ধরনের বিক্রিয়া পাওয়া যায়, নিউক্লিয়ার বিক্রিয়ার মধ্যে সাধারণত 3 প্রকারের বিক্রিয়া আমরা দেখি। ট্রান্সমিউটেশন বিক্রিয়া, তারপরে হলো নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া বা ফিশনও বলতে পারি। এবারে আরেকটা হলো নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া।
আমরা সাধারণত এইটা সম্বন্ধে খুব একটা জানি না, তোমরা খুব একটা জানো না, কিন্তু এটা সম্বন্ধে আমরা 13 অধ্যায়ে বিস্তারিত পাবো। নিউক্লিয়ার ফিশন সম্বন্ধে আমরা একটু কিছু বুঝি। ফিশন মানে ভাঙা, ফিশন হলো ভাঙা, আর ফিউশন মানে জোড়া লাগা। ফিউশন বলতে দুইটা বা একাধিকটা জোড়া লাগা বা যুক্ত হওয়া, জোড়া, তার মানে ইউনাইট করা। ফিউশন মানে ইউনাইট করা। আর ট্রান্সমিউটেশনটা কি? ট্রান্সমিউটেশন 1911 সালে রাদারফোর্ড একটা পরীক্ষা করে দেখলেন যে নাইট্রোজেনকে যদি উচ্চ গতিসম্পন্ন হিলিয়াম দ্বারা আঘাত করা হয় তাহলে এখান থেকে অক্সিজেন পাওয়া যায়। অক্সিজেনের আইসোটোপ পাওয়া যায়, অক্সিজেন 817 পাওয়া যায়। অর্থাৎ একটি মৌল থেকে অন্য মৌলের পরমাণুতে, যেমন এখানে নাইট্রোজেন থেকে এখানে আমরা হাইড্রোজেন পেলাম, মানে ট্রান্সমিউটেশনের মাধ্যমে নূতন নিউক্লিয়াসে পরিণত হয়। আর এখানে যেটা পেলাম এটা পেলাম আইসোটোপ মানে হ্যাঁ, যেমন অক্সিজেনের 16-17 আইসোটোপ রয়েছে, এই যে আইসোটোপটা আমরা পেলাম। এখন এটা 1911 সালে রাদারফোর্ড নাইট্রোজেনকে উচ্চ গতিসম্পন্ন হিলিয়াম দ্বারা আঘাত করে এই পরীক্ষাটা উনি করলেন। তবে এইখানে যেটা হবে, এই ট্রান্সমিউটেশন বিক্রিয়ার মাধ্যমে নূতন নিউক্লিয়াসে পরিণত হবে, নূতন একটা অবস্থা প্রাপ্ত হবে। তবে এখানে কোনো শক্তি পাওয়া যাবে না, শক্তি উৎপাদন হবে না, এখানে শক্তি উৎপাদন হবে না, এটা বলা যায়। আমরা যদি এটাকে স্ক্যান্ডিয়াম 21 যার ভর 45, এটাকে যদি আঘাত করা হয়, অর্থাৎ হাইড্রোজেনকে দ্বারা যদি স্ক্যান্ডিয়ামে আঘাত করি তাহলে আমরা এখান থেকে টাইটেনিয়াম পাই। টাইটেনিয়াম 22 যার ভর সংখ্যা হলো 45। তাহলে এখন এখানে ভর সংখ্যা মানে এখানে প্রোটন সংখ্যা কিন্তু 21 আর 1 22 এখানে নিয়ে গেল। তাহলে এখানে এমন একটা কিছু তৈরি হবে যার প্রোটন সংখ্যা নাই, কার মানে নিউট্রনের প্রোটন সংখ্যা নাই, আর ভর সংখ্যা কত আছে? 1 আছে। 45 আর 1 যোগ করলে হয় 46, তার মানে এখানে 1 হবে। তার মানে এটা হলো এক ধরনের নূতন অবস্থা প্রাপ্ত হওয়া বা নূতন নিউক্লিয়াসে পরিণত হওয়া। স্ক্যান্ডিয়ামকে যদি আমরা হাইড্রোজেন দ্বারা আঘাত করি তাই সেখান থেকে আমরা টাইটেনিয়াম পাই এবং সাথে একটা হালকা নিউট্রন পাই। এখানে কোনো শক্তি পাবো না। তার মানে এটাই ছিল ট্রান্সমিউটেশন বিক্রিয়া। তার মানে এটা হলো নিউক্লিয়ার বিক্রিয়ার একটা স্টেপ। দেখি নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া হলো যে নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে একটি ভারী মৌলের পরমাণু বা একটা ভারী মৌল ভেঙে প্রায় সমভরের একাধিক পরমাণুতে পরিণত হয়, সাথে প্রচুর পরিমাণে শক্তি উৎপাদন হয়, তাকে বলা হয় নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। অর্থাৎ কোনো একটি ভারী মৌলকে যদি আমরা একটা হালকা নিউট্রন দ্বারা আঘাত করি তাহলে প্রথমে ওয়াই স্থিতিশীল হয়। ফিশন বিক্রিয়ার এক্সাম্পল তোমাদের বইয়ে আছে ইউরেনিয়াম দেয়া। ইউরেনিয়াম ছাড়া অন্য মৌল দ্বারাও করা যায়, তবে ইউরেনিয়াম দিয়ে আমরা পাওয়ার প্ল্যান্টে ইউজ করি বা আমাদের বইয়ে আছে। র্যান্ডম আমরা এক্সাম্পলগুলো শুনি, এগুলো মনে রাখলেই ভালো। নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া অর্থাৎ কোনো একটি ভারী মৌলকে বা যে নিউক্লিয়ার বিক্রিয়ায় কোনো একটি ভারী মৌলকে হালকা নিউট্রন দ্বারা আঘাত করলে প্রায় সমান ভরের একাধিক নিউক্লিয়াসে পরিণত হয় বা একাধিক মৌলে পরিণত হয়, সাথে প্রচুর পরিমাণে শক্তি উৎপাদন হয়, তাকে বলা হয় নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। আমরা যদি ইউরেনিয়াম 92 যার ভর সংখ্যা 235, এটাকে যদি আমরা হালকা নিউট্রন দ্বারা একটা আঘাত করলে এই ইউরেনিয়ামটা অস্থিতিশীল হয়ে যাবে। এটাকে আমরা 36 বলতে পারি। অস্থিতিশীল হয়ে যাবে, এটাকে আমরা স্টার মার্ক দিয়ে দিলাম। অর্থাৎ এটা এখনই বিক্রিয়া করবে এক্স্যাক্টলি। স্টার মার্ক মানে উত্তেজিত অবস্থা, মানে এখনই বিক্রিয়া করছে। এরপরে যেটা উৎপন্ন করবে বেরিয়াম 56 141 যার ভর সংখ্যা, এবং ক্রিপ্টন যে 36
যার ভর সংখ্যা 92, এটা উৎপন্ন করবে। আমরা যে আসলে যে কোনো রিয়াকশন দেখি, রিয়াকশনের বাম পাশ ডান পাশ কিন্তু সমান থাকে, তাই এখানে ভর সংখ্যা প্রোটন সংখ্যা সমান থাকবে। এখানে 92, 56 আর 36 যোগ করলে 92 হবে, কিন্তু 141 এবং 92 যোগ করলে কিন্তু 141 যোগ হলো 92, তাহলে কত হয় 3, আর এখানে 9 3 12, 133 হয়। তাহলে আর 3 ভর কই গেল? এই যে হারানো যে ভরটা, এই ভরটাই ইজ ইকুয়াল টু এমসি² সমীকরণে নিউক্লিয়াসের হারানো ভর, এই হারানো ভরের মাধ্যমেই প্রচুর পরিমাণে শক্তি উৎপাদন করা হয়, যেটা পারমাণবিক অস্ত্র হিসেবে ইউজ করা হয়। এখানে যদি আমরা 3 দেই, 3কে যদি আলোর বেগের বর্গের সাথে গুণ করে দিই, প্রচুর পরিমাণে এনার্জি পাওয়া যাবে। অথবা যদি এটাকে আমরা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে পাওয়ার প্ল্যান্টে ইউজ করি, তাহলে এখানে দেখবে এর সাথে নিউট্রন উৎপন্ন হয় 0 1, তাহলে এখানে কত? এখানে একটা নিউট্রন উৎপন্ন হলো। এখানে যদি আমরা 3 দিয়ে গুণ করি, তাহলে 3টা নিউট্রন হলো। সাথে শক্তি উৎপাদন করে কত শক্তি? 200 মেগা ইলেকট্রন ভোল্ট, প্রচুর পরিমাণে, প্রায় 9 লক্ষ টন। কয়লা পোড়ালে যা হয় তা একটা ইউরেনিয়াম থেকে পাওয়া যায়, এরকমই বোধহয় সমপরিমাণে একটা শক্তি পাওয়া যায়। এখন আমরা এই যে নিউট্রনকে, যে 3টা নিউট্রন উৎপন্ন হলো, এই নিউট্রনের গতি যদি আমরা একটু কমাতে পারি, তাহলে এখানে যে একটা নিউট্রন পরমাণু বা ইউরেনিয়ামের পরমাণু, এখান থেকে লক্ষ লক্ষ ইউরেনিয়াম রয়েছে, এই ইউরেনিয়ামকে আবার পুনরায় আঘাত করবে। আঘাত করলে পরে এটা যে টারবাইনকে ঘোরায়, টারবাইন সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন করে, যেটা বিদ্যুৎ উৎপাদন করার কৌশল আছে। 235 থেকে 238 পর্যন্ত যে কোনো রিয়াকশনই আমরা দেখাতে পারি। এটা যদি আমরা আরেকটু পরিবর্তন করেও লিখতে পারি, 92, এখানে 237 বলি যদি, তা বলা যাবে। 0 নিউট্রন, এই নিউট্রন দিয়ে আঘাত করা হয়, তাহলে এখানে হবে কত? ইউরেনিয়াম 92, এখানে 238 হলো। এটাকে আমরা ওয়াই স্থিতিশীল বলতে পারি। বিক্রিয়া করে এই প্রোডাক্টটা ঠিকই থাকবে। বেরিয়াম 56 141 প্লাস হলো ক্রিপ্টন KR, ক্রিপ্টন হলো KR 36 92। এখন এখানে 133, বাট এখানে আছে 38, তাহলে এখানে আর কয়টা বাকি আছে? 133, এখানে 38 দিয়ে দিলাম, এখানে 38 দিয়ে দিলাম, তাহলে 139 হলো, 139 হলো। আর কয়টা বাকি আছে? 6টা বাকি আছে, 6টা। তার মানে 6টা, মানে এখানে 6টা নিউট্রন দিয়ে দিতে পারি, 6টা নিউট্রন দিয়ে দিতে পারি, তাহলে প্রচুর পরিমাণে নিউট্রন। এই নিউট্রনগুলোই এবার অন্য ইউরেনিয়ামকে আঘাত করবে। এই প্রক্রিয়াটা বা এই পদ্ধতি অ্যাপ্লাই করে পাওয়ার প্ল্যান্টে বিদ্যুৎ উৎপাদন করা যায়। এবারে আমরা দেখব নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়াটা কি জিনিস? নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া হলো যে নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে দুইটা হালকা মৌল বা দুইটা হালকা মৌলের নিউক্লিয়াস বা হালকা নিউক্লিয়াস একত্রিত হয়ে একটা বৃহদাকার নিউক্লিয়াসে পরিণত হয় বা মৌলে পরিণত হয়, সাথে প্রচুর পরিমাণে শক্তি উৎপাদন হয়। তবে কথা আছে, এখানে নিউক্লিয়ার বিক্রিয়া প্রচুর পরিমাণে তাপের মাধ্যমে সংঘটিত হয়। এটা সূর্যে সংঘটিত হয়, সূর্যের 6000 ডিগ্রি সেলসিয়াস তাপ। এখানে 1 আর এখানে 2, ডিউটেরিয়াম এবং হাইড্রোজেন ট্রিটিয়াম, এই দুইটা যুক্ত হবে 10⁸ K বা এই কাছাকাছি পরিমাণ যদি আমরা তাপ দিতে পারি, তাহলে এখান থেকে উৎপন্ন হবে হিলিয়াম 2 4, এবং এখানে আর কি উৎপন্ন হবে? সাথে ভর আর 1 কই গেল? তার মানে এখানে 1 ভর বিশিষ্ট কে আছে, নিউট্রন আছে 0। এই যে ফিশন এবং ফিউশন বিক্রিয়ার মাধ্যমে যে অস্থিতিশীল অবস্থা তৈরি হয়, নূতন যে নিউক্লিয়াসের তৈরি হয়, এখানে আলফা পার্টিকেল, এখানে বিভিন্ন কণা তৈরি হতে পারে, এই গামা তৈরি হইতে পারে, হিলিয়াম 2 4 তৈরি হতে পারে। গামার তো আসলে প্রোটন ভর কোনোটাই নাই, আর আছে নিউট্রন তৈরি হতে পারে, যার প্রোটন হলো 0 এবং ভর হলো 1। এই তিনটার যে কোনোটা তৈরি হতে পারে, শক্তি উৎপাদন হবে। এই শক্তি দিয়ে হাইড্রোজেন বোমা তৈরি করা যায়।